আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা নতুন নাই একটা রেসিপি লইয়া শুরু করলাম। আমি আজকে একটা শুটকি বিরিয়ানি বানাইমু, বড় মাছের শুটকি। পাক্কা দিন হয়ে গেছে বড় মাছের শুটকি উটকি খাইছি না, তো আজকে একটা শুটকি বিরিয়ানি বানাইলাই। আর ইনগ্রিডিয়েন্ট সবটা আছে গরো। সব আমি ইউজ করবো পেটাইটো কয়েকটা দিমু, ছোট ছোট খইরা। এই ধরনের বেগুন দেখলে আপনারা, এই ধরনের বেগুন শুটকি আমি কালকে রাত্রে একবার খইরা থইছিলাম একটু ভিজাইয়া, একেবারে লুলি গেছে গি। অ্যান্ড দেন এই জন্য খাটল খাইছি কয়েকদিন আগে। খাটলের বিচি আমি কেটা করে রাখছি, সিদ্ধ দিয়া রাখছি। শুটকি বিরিয়ানি লাগি রাখছি, একটা শুটকি শিরার লাগি ফলিয়াও রাখছি, আর একটা বাজে খাওয়ার লাগে। সো এই খাটলর বিচিগুলা দিব। সো একটু এখন আমি খাটাকুটি করিলাই, অ্যান্ড দেন রান্নাটা আরম্ভ করে দিব। সো আলুটারে ফয়লা সবটিরে আমি জেলা খাটলর বিচিটারে মানাইয়া রাখছি। ওলাখান আমি কেটা করমু কাটমু, লাইক কিউবজল লাখানি কইরা, বেশি বড়ও নাই বেশি ছোটও নাই ওলাখান। আর এই আলুগুলা নতুন আলু, যে কারণে আমি আর এটা চুলাইতাম নাই, কারণ আলুর আমি পছন্দ করি একটু বাকল সহ রান্দা। আমার কাছে লাগে খিতা থাকি স্কিন থাকি একটা ফ্লেভার হয়ে বার হয়। সো আমি চেষ্টা করি যেন যদি নতুন আলু হয় আর বেশি মাটির সাথী হয় না, দেন আমি রাখি ওলাখান কিতা বাকল রাখিয়া হারি আমি রান্ধি। সো আলু বেশি দিতাম নাই, যে জায়গাত আমি কিতা দিমু খাটলর বেশি দিমু আর বেগুন দিমু। আর বেশি করে রান্ধতাম নাই, থোড়া করে রানমু। ওইও শেষকালও দেখা যাইব যেন এটা লেফট ওভার থাকে। সো অতটুক আলু আর বেগুন। তো বেগুন আজকু এই ধরনের যেন বেগুনটা, এটা কত জাতের বেগুন আছে গেলে দেখা যায়, মাশাআল্লাহ। বেগুন সবজিটা আসলে আমার ঘরে চলে বেশি। আপনারা দেখুন আমি প্রায় সময় বেগুন ভাজি বানাই, বা বেগুন কোনো সময় এমনি কিতা করি বিরিয়ানিও করি। সব ধরনের বেগুন আমার ঘরে চলে। ইটস আ সেইম আমি কিতা করতাম পারি না, ফলাইতাম পারি না। যদি ফলাইতাম পারতাম তো নিজের রইল নে, বাট আনফর্চুনেটলি এটা হয় না। গাছের বেগুন বানাইয়া শেষ, আই থিঙ্ক আরো একটা আলু দিলাই। তো একটু দোয়া পাকলি করিলাম আমি। শুটকি লাগি প্রথমে রসুন দিয়া একটু বাগার।
and then লামাইবার আগে আর একটু কিতা দিমু রসুন দিমু এমনিও and then কিছু পেঁয়াজ আন্দাজ করে লবণ পেঁয়াজটা মজো পেঁয়াজটা একেবারে নাইস করে খেতে হয়ে গেছে গলি গেছে আর খুব লাল হইয়া খেতে হয়েছে বুনো হয়েছে তো এখন মশলাটা আমি অ্যাড করি লাই শুটকির মাঝে শুধু একটু ধনিয়া দেই আমি আর মরচর পাউডার আর হলদুর পাউডার আর কিছু দেওয়া লাগে না জাল আপনারা যে জেলা খাইন ওলা খানাকে দেন যখন বালাটিখানে মশলাটারে বুনিলিমু and then দিলাইমু সবগুলা ইনগ্রিডিয়েন্ট মশলাটা খুব সুন্দর হইয়া কষাই লইছে এখন আই থিঙ্ক আমি আলু দিলাই ফ্রোজেন কইরা রাখছি সিদ্ধ দিলাইছি এটারে খাটলো বেশি এটাও দিলাই আলুর লগে এগুলা একটু জাল হয়ে গেলে and then আমি কোনো বেগুন আর কেটা দিলাইমো ইনফ্যাক্ট শুটকিটা দিলাই এখনইও তো আড করিলাম শুটকি সব জিনিসগুলা একটু কেটে হয়ে যাক কষে যাক and then বেগুনটা আড করে দিমো আলহামদুলিল্লাহ সুন্দর হইয়া কষানো হয়েছে শুটকি সো এখন দিলাই আমি বেগুন শুটকি বিরিয়ানিটা বালাটিখানে খসে গেছে এখন আমি আট করবো একটু এক্সট্রা রসুন শুটকির মাঝে ডাইলের মাঝে শাগর মাঝে একটু রসুন এক্সট্রা না হইলে ভালো লাগে না সো আমি সবসময় একটু এক্সট্রা রসুন আট করি and then একটু জল সো এখানে আমি আট করাম এই যে কি তখন বম্বে মরিচ মনে হয় বাক্কা একটু নাগার গেরান করে বেশি দিলাম না যদি বেশি জাল হয়ে যায় হেসালো সো অতটুকু দিলাম ইনশাল্লাহ
সো আলহামদুলিল্লাহ আমার শুটকি বোনাটা রেডি। আর ঠানাইতাম নাই, আমি ওলাখান বালা পাই, একটু জুল জুল থাকতো। সো আশা করি আমার শুটকি বোনাটা আপনার বালা লাগবো আজকে। অ্যান্ড ইফ ইউ লাইক, যদি ভালো লাগে থাকে তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আমার সাথে থাকবা। যে গ্রান বার হইছে কেতার নাগামরচর, আই হোপ বেশি জাল হয়ে গেছে না। সো নাগামরচর গ্রান বার হইছে, লুকস রিয়েলি নাইস মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে আবার আপনারা লগে কথা হইব।